মদন মোহন আজ মদনে মাতে আহা মোরনে গোগান গোবিন্দরাজ মধুর মধুর সুরে মুরলী বাদন করছে। আজকের মুরলী ধ্বনি অন্য কেহ নয়, আজ বৃন্দাবনের 3 প্রকার গোপী, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা গোপীগণ মোহন মুরলী শ্রবণ করছে। সাধন সিদ্ধা গোপী কারা মা? যারা যুগ যুগ ধরে সাধনা করতে 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 বৃন্দাবনে জন্ম নিয়ে আজকে তারা সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী মুনি পত্নীগণ গোবিন্দকে অন্ন ভিক্ষা দিয়েছিলেন। আজকে তারা কৃপা সিদ্ধা গোপী আর নিত্য সিদ্ধা গোপী যত যত সখী বৃন্দ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, যত যত সখী বৃন্দ আজ গোবিন্দ মধুর মধুর সুরে মোহন মুরলী বাদন করেছে। গোবিন্দ মোহন মুরলী বাদন করলেন। কি বললেন বাবা? মুরলী কো গান পঞ্চম দান, তাই না? পঞ্চম দানে মোহন মুরলী বাদন করছেন। এই পঞ্চম দানটি কি? যখন গুরুদেব হারমোনিয়ামে স্বরলিপি শেখায়, ও বাবা, ওই স্বরলিপির মধ্যে আছে সাতটি তান আছে। হ্যাঁ, তার মধ্যে উদারা মোদারা তারা 3টি ভাগে বিভক্ত। ওই উদারা মোদারা তারার মধ্যে 7টি স্বর বাজে। কি স্বর? সা রে গা মা পা ধা নি। এই 7টি স্বর বাজে। তো এই 7টি স্বরের মধ্যে আছে পা। যদি পা বাজানো হয় কি হবে? পা। পঞ্চম তান হচ্ছে পা। আরে বাবা বলুন তো, শুধু পা যদি বাজে তাহলে ওই পায়ের শব্দ শুনে কি ব্রজগোপীগণ ঘর ছেড়ে চলে আসতে পারে? শুধু পা বাজলেই ব্রজগোপীগণ ছুটে আসেননি। ওই পায়ের মধ্যে রয়েছে একটি শব্দ। শব্দটি কি? কল। কল অনিশ্বর, দীর্ঘ এবং চন্দ্রবিন্দু। এই যে পঞ্চম তান, এই পঞ্চম তানেই ব্রজগোপীগণ ঘর ছেড়ে এলেন গোবিন্দ চরণে। আহা চুরি করিল, চুরি করিল, ব্রজগোপীর চিত্ত চুরি করিল। ওই কুলনাশা বাঁশি বাজায়ে ব্রজগোপীর চিত্ত চুরি
সখী এইমাত্র গোবিন্দের মোহন মুরলী শ্রবণ করেছেন, সঙ্গে সঙ্গে তাদের মন চুরি হয়ে গেল। মনকে মনকে আপনা সখী আপনি আপনি নিজের মনটাকে বিকিয়ে দিলেন গোবিন্দ চরণে। তাকে জ্বালাতো জাগি বলো তো, গোপীগণ ছুটে চললেন।